মর্নিং, শুভ সকাল, নমস্কার। এখানে বসিয়ে দিয়েছি ডাল। একটু বেলা করেই আসলাম সব কাজবাজ সেরে। আজকে নিয়ে এসেছি কচুরি বাইরে থেকে খাবারের জন্য। খাবে কলমি শাক ভাজা, চিকেন পকোড়া, আলু কী করি দেখি, উচ্ছে আলু ভাতে, আর কি করি দেখতে থাকুন। রঞ্জিতা দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজ বৃহস্পতিবার, আর আজকে ব্লগটা শুরু করছি 12:30 দিয়ে। কারণ আমার বাড়িতে আমার হাজব্যান্ডের এক দাদা এসেছিল, ওই যে চায় কাপ ফাপ সব চা খেয়ে আড্ডা মারছিলাম, তাই দেরি হয়ে গেল বন্ধুরা। ঠিক আছে, আজকে 12:30 বাজে, বৃহস্পতিবার। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম। দেখেন বন্ধুরা, আমি বলেছিলাম না ঘরটা মোটামুটি একটু একটু করে পরিষ্কার করলে দেখাবো। কালকে রাতের দিকে এই যে এই পরিষ্কারটুকু হয়েছে আপাতত। ওই জানলাটা যেখানে ফুলদানি দেখা যাচ্ছে ওটা পরিষ্কার করতে হবে, ওখানটা পুরো ঝাড়পোছ করতে হবে। ওই জানলাটা খোলা হয় না, শীতকাল ছিল বলে খুলতে হবে। ওই পর্দাগুলো সব নামিয়ে মেশিনে দিয়ে কাচতে হবে, এসি মুছতে হবে। হ্যাঁ, আপাতত বিছানাটা করে এগুলো সব ফাঁকা করা হয়েছে। আর ওই কন্যার ওই বাস্কেটটায় থাকে কাপড়, কি সুন্দর। মোটামুটি অ্যাকচুয়ালি আমার 3 BHK রুম, তো এই রুমটা বেশি লাগে না বলে বেশি কাপড় জামা হাবিজাবি যা পাই এখানটায় এসে তুলে দিই। মা, সে কত বছর পর সেই আলা, এদের কত বছর পর ওই ঝুনঝুনি আলা, সেই রাবারের মতন বন্ধুরা, সেই টেনে হাতে ঘড়ি বানিয়ে দিত না, কাঠির মধ্যে ময়ূর বানিয়ে দিত ছোটোবেলায়। আর 50 পয়সা চারানায় খেয়েছি। ওই জিনিসটাকে বহু বছর পর দেখলাম। মাই গড। এখানে আছে সকালবেলা আলু তরকারি, কচুরি, চাটনি, লঙ্কা। ছেলে স্কুলে গেছিলো, আর তরকারি আছে। ছেলে স্কুলে গেছিলো না, ওর বাবা নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে এসছে আমি জানি না, জিজ্ঞেস করিনি। কচুরিটা নিয়ে এসছে। আর কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা, আমাকে আর্ধেক আটা রুটি দিক তাও আমি খেয়ে নেবো। এই বাইরের এই জিনিসটা সকালবেলায় যে কচুরি, এই জিনিসটা আমার পোষায় না। ঘরের তেলের অল্প তেল দিয়ে পরোটা ভাজা খেয়ে নেবো তাও ভালো, কিন্তু এই কচুরি মচুরি আমার পোষায় না খেতে। তুমি খেয়েছো? বন্ধুরা দেখুন, আমার বাচ্চাটার হাত কেটে গেছে। আহা, পরীক্ষা কেমন হয়েছে? জোরে। আমি 30 মধ্যেই 40 তো হয়েছে পরীক্ষা, আমি 30 মধ্যেই করে নম্বর পাবো, আর 30 পাবো। 30 পাবে? 40-তে 30 পাবে? হ্যাঁ, আর 30 মধ্যে কোনো নম্বর হয়, যেসে 36 33 এমনি। ও 33 36 তোমার একটা গেস করছো? হ্যাঁ, ইয়া এমনিও তো আর কি ডাইরেক্ট আমাকে এমনিও তো আর কি 36 দিয়ে দিই, কি 30 দিয়ে দিই। মামা তো বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছে, মামা তো ইংলিশ বলতে পারে না। কালকে মামাকে আমাকে কত কিছু জানেন তো ইংলিশে বলছিল, রেগে গিয়ে কাঁদতে কাঁদতে। ভাবছিলাম ওই সময় একটা ভিডিও করে পালাচ্ছে। এই যে খারাপ কথা কিছু বলিনি। ইংলিশটার মানে ছিল হলো আজীব। আজীব, আমি নাকি আজীব, সেটাই ইংলিশে আমাকে বলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তুই আগে ওটা খোটরাই না মামা, মামা কর্ণ করে বাড়ি করেছে, ওটা খোটরাই না, জুটু করে না। মানাকে দেখাবো না, মানা খুব স্যাড। চিঙ্কিটা রোগা হয়ে গেছে না, সেই কারণে সেইটা নিয়ে। अरे टेंशन नहीं लेने का, সেই टेंशन लेने का नहीं, जिंदगी में टेंशन देने का, हाँ तभी तुम जिंदगी में आगे बढ़ सकते हो, है ना? ये तो मुझे पूछता है, ओके अंदर ठीक করে আমাদের ওষুধ আছে। সোনা বাচ্চা কি? আমার সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চার জামা কাপড় কিনতে হবে। সব জামাগুলো আমার বাচ্চাটার গত বছরের স্যান্ডো গেঞ্জি সব টাইট হয়ে গেছে। এই ব্যান্ডগুলো কি বড় বড় ছিল, সব ছোট হয়ে যাচ্ছে। গরমকালে ভালো ভালো একটা হ্যাঁ কিনবো তো, যাবো তো। তোমার পরীক্ষাটা নিয়ে একটু চাপে আছি, পরীক্ষাটা হয়ে যাক তারপরেই যাবো। হ্যাঁ, আর বিচে চেষ্টা করবো দোলের আগেই যাওয়ার। বিচে তোমাকে নিয়ে যাবো তো, ওকে? পরীক্ষা শেষ, তখন তোমাকে ঘুরতে হবে, ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে? কিন্তু তার জন্য এখন কটা দিন তোমাকে খুব কথা শুনতে হবে ভালোভাবে, ওকে? তা তোমাকে টাইমে খেতে হবে, টাইমে ঘুমাতে হবে, আর টাইমে পড়তে হবে, আর টাইমে টিউশন যেতে হবে, ওকে? তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বে, কারণ বিকালে কিন্তু টিউশন আছে। টাইমে হোমওয়ার্ক, ইয়েস, টাইমে হোমওয়ার্ক। দ্যাটস লাইক এ গুড বয়। চলো, ওকে? এখানে চলছে
চিকেন পকোড়া, চিকেন পেস্ট করে একটা আলু সিদ্ধ করে ভালো করে মাখে, আলু সিদ্ধ সবসময় দিই না, আজকে নতুন করে দেখলাম করে। এখানে চলছে চিকেন পকোড়া, এখানে আছে চিকেন পকোড়া মাখা, এখানে চলছে শাক ভাজা, কালকে কারে খাসির মাংস বেঁচে গেছে, এখানে কলমি শাক ভাজা হচ্ছে, কালকে কারে খাসির মাংস বেড়েছে, আর ডাল পাতলা আর উচ্ছে আলু ভাতে মাখা আজকে লাঞ্চ। এই দেখেন ছোট ছোট যে জিনিসগুলো ওই ঘরে সব ছিল, এই কর্নারে কান্নারে রাখা, মানে কর্নারে না শোপিস হিসাবে ওই ঘরে রাখা ছিল। আপাতত এটা কয়েকটা টেডিকে পরিষ্কার কাঁচা ছিল বার করেছে, মানে সামনেই ছিল। এটা হলো আমার ছেলের ডোরেমন, ও ছোটোবেলায় বলেছিল মাম্মা ডোরেমন। তারপরে ওই যে কী দেখিস মাম্মা ওই কার্টুনটা ছোটো, পাপা পিবি, পাপা পিবির নামটা কি মানা? পেপা, পেপা, এটা হলো পেপা, এটা হানি বানি। বহুত পুরো কার্টুন আমি যাই না দেখতাম না, এইসব মারা এসেছিল না, আমি এনেছি। এটা হানি বানি, আর হানি বানির কাছে আছে এটা হলো আরেক বানি, ফিশ। এটা ফিশ বানি, আমাদের উপরে আছে, আর আসলি বানি উপরে রেখে এসছে, র্যাবিটকে বলে বানি। আর এখানে দেখছি কার্টুন চলছে, এখন বাজছে 1:20, আমার রান্না মোটামুটি শেষ। বাবান যাবে সানে, বাবানের আজকে একটা ফেভারিট খাবার আছে, দুটো চিকেন পকোড়া আর গোট মাটন আছে। আজকে লাঞ্চ মেনু দেখিয়ে দিই একবার, ফাইনাল সব লুক। এই চিকেন পকোড়া দুর্দান্ত হয়েছে, তো একটা আলু সেদ্ধ করে দেওয়া হয়েছে, আর এই হলো পাতলা মুসুরির পেঁয়াজ দিয়ে কাঁচা, মানে পেঁয়াজের ডাল, এটা খুব পছন্দ করি আমরা ডাল ভাত যখন খাই আর কি, পকোড়া টকোড়া। আর এই হলো কালকের মাটন, অনেকটাই আছে এখানে, এই 7-8 পিস তো আছেই। আর এই হলো উচ্ছে আলু ভাতে, আর এই হলো কলমি শাক ভাজা। এই হলো আজকের লাঞ্চ মেনু, বোঝা গেল? এই দেখো কার কার এরম হচ্ছে বলবে। আমার এত গরম লাগছে হাই প্রেশারের জন্য, নাকি সত্যি মেঘলা আকাশে এত গুমোট করেছে, এত গরম লাগছে, গরম তো অবশ্যই পড়ে গেছে। এই দেখো এসি চালানো শুরু করে দিয়েছি, থাকতে আর পারলাম না, যতই বিল বাঁচানোর চেষ্টা করি এত করে বিল আসে, এসি চালাবো না। প্রেশারটাও একটু হাই হয় আমার, মাঝে সাঝেই হাই হয়ে যায়, বা হাই প্রেশার ধরা পড়েছে, সেই কারণে আরও বেশি একটু বোধহয় গরম লাগে। অপারেশনের সময় ডাক্তার বলেছিল। আর এই এখন বাজে 2:10, 2:10 এখনও পুরো হয়নি, ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট। চিকেন পকোড়া কেমন লেগেছে? ভালো। আর গোট গোটা কিবি মাটন ভালো লেগেছে? হ্যাঁ। ওর খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, আমরা কেউই খাইনি। কাজবাজও সম্পূর্ণ সব হয়ে গেছে মোটামুটি, ওই একটু ওরা পরিষ্কার হতে গেছে দুজনে, ও বর গেছে অন্য বাথরুমে, আর মেয়ে গেছে আমার বাথরুমটায়, মানে এদিকে আসছে, যেটা আমি সেদিনকে ট্যুর দিয়েছিলাম ওই বাথরুমে, মানে মোটামুটি করে দুটো বাথরুম, তো দুটো বাথরুমে একটাই ও গেছে, একটাই ও গেছে। ওরা আসলে খাওয়া দাওয়া করব। আর ছেলেকে বললাম ভাতটা যাতে হজম হোক, তারপর শুতে যাবি, এখানেও একটু খেলা করে নিচ্ছে, তাই তো মাম্মা? শুতে যাবে বিকালে 5টা 5:30 পড়তে যাবে। আর এখানে আমি একটু দেখছি, শুয়ে শুয়ে রিল্যাক্স করছি, একটু টিভি দেখছি। শরীরটাও ভালো লাগছে না, এত বিচ্ছিরি একটা গুমোট গরম পড়েছে না, সেই কারণে কি বলবো। মাম্মা হাত বাঁচিয়ে খেলো, ওটা লাইট, এডিডি পুরনো লাইট, ওগুলো বার কেন করেছিস? হাতটা কেটে যাবে বা কিছু ফুটে যাবে, একটা আঙুলে তো অলরেডি একটু কেটে গেছে দেখলাম। কিছু হবে না বলে বলেই অনেক কিছু হয়ে যায়, তারপরে অমনি মাম্মা মাম্মা কাঁদতে কাঁদতে আসে। সকালবেলায় দেখাচ্ছিল আঙুলে লেগেছে, ওর একটুখানি লাগলে পুরো বাড়িময় লোককে পাগল করে দেয়। যতক্ষণ না চুমু দেবো আদর করবো ততক্ষণ ওর ভালো, মানে ততক্ষণ ঘ্যান ঘ্যান করবে। স্পেশালি আমি, খালি আমার পাশ দিয়ে ঘুরবে আর করে যাবে, যেই আমি আদর করবো ঠিক। চলো এবার শুতে যাবে, একটু খেলে নিয়ে, ঠিক আছে? এই যে বন্ধুরা লাঞ্চ নিয়ে চলে এসেছি, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে ভাত, চিকেন পকোড়া, কেননা মাটন আছে ওই জন্য বেশি চিকেন পকোড়া নিইনি। এই হলো আমার সবথেকে বেস্ট খাবার, উচ্ছে আলু ভাজা আর শাক ভাজা, এই দিয়ে আমার খাওয়া, উচ্ছে আলু মাখা, সরি। এই হলো আমার লাঞ্চ। আর নিচে ওখানে রাখা আছে ডাল আর মাটন, কালকেকারের মাটন, এটা পজ করে দিয়ে যেত। ছেলে ঘুমিয়ে পড়েছে, 3টে বাজে, অনেকক্ষণ শুয়েছে, ঘুমিয়ে পড়েছে।
পড়তে যাবে না, তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখ ক্যামেরায়, এই দেখ দেখে গেছে। ঘুম থেকে উঠলেই এরকম করে পড়ে যাচ্ছে। ওই যে ব্যাগ কোথায় জানি না। দেখি, চুলটা ঠিক করে দিই। জল খেয়েছো? জল খেয়েছো ভালো করে? বন্ধুদেরকে বলে দাও, হাই বলে, গুড ইভিনিং বলে দাও। পালাচ্ছ কেন? দেখে ক্যামেরা করতে চাইছে না, তোমার ছেলে ক্যামেরা করতে চাইছে না। ওর তোর ব্যাগটা পাপ্পু নেবে কাল, কম্পিউটার। আর কি আছে মানাই? ঠিক আছে, দিয়ে দে। টাটা, গুড বাই। বুঝিং করবো না? ঘুমের ঘোর কাটিনি এখনো? এখন এরকম করতেই থাকবে? কোথায় যাব? ঘুমের খেয়ালে কিন্তু জানেন তো বন্ধুরা, ভুলভাল বকে। এখন খোঁজে আছে, ঠিক আছে, পরে আসছে। ডোরেমন তুমি বলো। আর এর নামটা কি যেন বাবন ছিল, এর নামটা কি ভুলে যাই। এর ভিডিও করিনি, আগে বলো এটার নাম কি ছিল? তুমি জানো তো? ও এর নাম পেপা। পেপার ভাইয়ের নাম কি? জর্জ। এটা জর্জ বোধ হয় না? পেপা তো একটু বড়। এটার মাম্মি পিক। ও, এটা মাম্মি পিকটা। ও জর্জ আর এ না, পেপা না? তাহলে ও মাম্মি, আমিও মাম্মি। মাম্মি তুমি বলো, তুমিও বোঝো তোমার মনে, তুমিও মা আমিও মা। বলো এই বাচ্চাটা আমার সাথে ঠিক করছে? গট ইট। ডোরেমন, দেখো তোমার দাদা কাঁদছে, এই দাদা। বন্ধুরা ওর পেছনে লাগতে আমার খুব ভালো লাগে। ঘুম থেকে উঠলেই না কি সুন্দর গ্যাঁ গু করে হাত পা ছড়ে। দাঁড়ান জানলা দিয়ে দেখাচ্ছি ওকে। ও এখন বলছে কেন করলে ভিডিওটা আমার? আমি যে কাঁদছি, কেন করলে ভিডিওটা? যে গাড়ি বার করছে, ওই যে বার করেছে। ও ঘুম থেকে উঠলেই ওর এটা চরিত্র, ভীষণভাবে কাঁদে, প্রচণ্ড হাত পা ছড়ে, চিল্লায়। মানে বাচ্চা তো, ঘুম থেকে উঠলে মুড খারাপ থাকে। আমরা বড়, আমাদেরই থাকে। যাচ্ছে কি, ওই যে যাচ্ছে। আজকে আমাকে টাটাও বলবে না, রেগে আছে। টাটা, টাটা বলবে না। ও আজ টাটা বলবে না, ওর মুড গরম, চলে যাও। দেখলেন না, আমি বললাম না আজকেও টাটা বলবে না। ঘুম থেকে উঠে খচিয়ে দিয়েছি না, ও খোঁচে যায়, আমি কি করব? এখানে একটু বসি এই বিছানাটায়। এই বিছানাটা আমার খালিই পড়ে থাকে, দেখেন পুরো এত বড় একটা খাট এরকম, এই যে টোটাল বিছানাটা খালি পড়ে থাকে এরকম। শুয়ে পড়ি এখানটায়, কী করবো? আজকে পুজো আছে আবার, তো পুজোটা পরে দেখাবো, আগে একটু শুয়ে নিই। এই হলো আমার বৃহস্পতিবারের পুজো দিয়ে একটু হাঁপিয়ে গেছিলাম বলে বসে চা খেয়ে তারপরে আপনাদেরকে দেখাতে আসলাম। এই যে পুজো, এই যে আমার গণেশ লক্ষ্মী, এই যে ঘট। বন্ধুরা আমার কিছু আপনাদের সাথে, আপনাদের দুটো মানুষ আমাকে কমেন্ট করেছে, ভালোই কমেন্ট করেছে, আমার ভালোই লেগেছে, তবু আমি অ্যান্সার দিতে চাইবো। আর আমি খুব খুশি। এই কমেন্ট হলো যে
ওনার নামটা কি? পাপিয়া ঘোষ। পাপিয়া ঘোষ দিদিভাইকে আমি থ্যাংক ইউ সো মাচ বলতে চাই। থ্যাংক ইউ যে আপনি আমাকে এইভাবে করে মোটিভেট মানে করেছেন, বা আমাকে এভাবে করে সাপোর্ট করেছেন, এতটা ভালোবাসা দিয়েছেন। আর যে বলেছেন, এক দিদিভাই বলেছে আর কি, যার নাম পাপিয়া ঘোষ, আমি অ্যানাউন্সমেন্ট করলাম যে আমি খুব ভালো একটা বড় ইউটিউবার হতে চাই, মানে পারি। আপনি একটা খুব বড় ইউটিউবার হবেন একদিন। তার জন্য অশেষ ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে। আমি চিরজীবন এই কথাটা, সে যতই উঁচুতে জীবনে আমি চলে যাই, আপনার এই কথাটা আমি কোনোদিন ভুলবো না, সারা জীবন মনে রাখবো। আর আপনাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আমাদের পুরো পরিবারের তরফ থেকে। প্লিজ যদি পারেন, কোনোদিন সময় হয়, আমি টলিগঞ্জ কলকাতায় থাকি, আমি জানি না আপনি কোথায় থাকেন, নেতাজি মেট্রোর কাছে আমি থাকি। যদি পারেন কোনোদিন প্লিজ আমার কাছে, মানে আমার বাড়িতে মানে আসবেন, ইনভাইট রইল। আরেকজন বলেছে যে আমি খুব সুন্দর দেখতে, আমার মেয়ে খুব সুন্দর দেখতে, আমার ব্লগ তাই লোকে দেখে। তা দেখুন, সুন্দর আর অসুন্দরটা তো কথাটা তো, এটা তো আমি তৈরি করিনি বা আমি জানি না। অবশ্যই আমাকে আমার আয়না বলে আমি কেমন, তবুও এটা সমাজই তৈরি করে। আর এটা আমি ছোটো থেকেই হ্যাবিট হয়ে দাঁড়িয়েছি, কেমন দেখতে না দেখতে সেটা লোকে বলে, এটা নিজে কেউ তৈরি করে না। আমি কেমন দেখতে, কতটা সুন্দর কতটা অসুন্দর, এটা আপনারাই তয় করবেন, আপনারাই বলবেন। ভালো মন্দ সবটাই তো দর্শকরাই বলে, বা সমাজ বলে, বা পাবলিক বলে, সেটাকেই আমাদের মেনে নিতে। গুণবতীও আমার ট্যালেন্ট রয়েছে, সবাই ক্যামেরা ধরতে পারে, সবাই মোবাইল হাতে নিয়ে ঘোরে, সবাই ইউটিউবার হতে পারে না। আর রইল আমার ক্যামেরা ফেস বা আমি স্মার্টনেস, আমার নিশ্চয়ই স্মার্টনেসটা এসছে। আমি জীবনে, আপনারা অনেকেই জানেন, আমি একটা মেডেলিস্ট ডান্সার হিসাবে আমি স্টেজ, ক্যামেরা এগুলো অনেক আগে করেছি জীবনে, ছোট থেকে। তো আমার ওই জন্য ক্যামেরা ধরতে বা ইউটিউবার আমার আরও, আমি যখন থেকে ইউটিউবটাকে খুব ভালোবাসতাম, বা ইউটিউবারদের আমার খুব ভালো লাগে, তাদের ট্যালেন্ট, তাদের খাটনি। আজকে আমি নিজে খাটছি, আমি বুঝতে পারছি ইউটিউবে কতটা খাটনি, কতটা খাটতে হয়, এত সহজ না, কতটা নেট পয়সা খরচ করতে হয়, কতটা ভালো ক্যামেরা কিনতে হয়, কত টাকা দামের মোবাইল কিনতে হয়। অনেকেই হিংসাতে সাবস্ক্রাইব করতে বললেও কেন করব, কী লাভ, আমি করতে বলবো না তাদেরকে। শুধু একটাই বলবো, কোনো মানুষকে পারলে উপরে তুলবেন, নিচে নামাবেন না, দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না, তাকে মোটিভেট করুন, তাকে সাপোর্ট করুন। আমার জায়গায় আপনিও হতে পারতেন, আপনি যদি হতেন, আমি যদি এই কথা বলতাম, আপনাকে মোটিভেট করবো না, আমরা সাপোর্ট করবো না, আপনারাও দুঃখ পেতেন। সেম, কি পাবো, সাবস্ক্রাইব করলে একটা ছোট্ট বোতাম ক্লিক করে দেওয়া, তার জন্য কি পাবো? তাহলে দুনিয়ায় মানুষ কেন হলাম? যদি কোনো লোককে একটু সাপোর্ট না করতে পারলাম, কোনো লোককে একটু তার পাশে দাঁড়িয়ে তার কিছু ভালো না করতে পারলাম, তাহলে কিসের মানুষ হলাম? পয়সা দিয়ে তো করতে হচ্ছে না, সামান্য তো একটা আঙুল প্রেস করা, তাতে নাই করলেন। আর একটা কথা বলি, আমাকে 1000 জন 1 মাসের 1.5 মাসের মধ্যে আমাকে 1000 লোক সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, ঠিক আছে, প্রচুর লোক ভালোবাসা দিয়েছে। তো 2-1 জনের যদি এদিক ওদিক হয়, তাতে মনে হয় না আমার কিছু যায় আসবে বলে, কারণ আমার এই পয়সায় সংসার চলে না, বা আমি এখন একটা টাকা এখান থেকে করিনি, ঠিক আছে। ভালোবাসা অনেকেই আছে যারা এমন মানুষদেরকে দেখে, তারা উলঙ্গ হয়ে নাচ করছে, যারা কন্টেন্ট পাওয়ার জন্য শরীর দেখিয়ে নাচ করছে, ভিডিও করছে, হ্যাঁ, যা তা করছে, পাগলামো, রাস্তায় দাঁড়িয়ে ডান্স করছে, পেট বার করে, এই বার করে, ওই বার করে, তাদেরকে লোকে কিছু বলে না, তাদেরকে লোকে সাপোর্ট করে, তাদেরকে লোকে বেশি করে দেখে, তাদের ভিউয়ার্স হু হু করে বাড়ছে। কেন? তাহলে তো বলবো এটা চরিত্রের দোষ। এই ভিউয়ার্সগুলো কারা বাড়াচ্ছে? চরিত্রের দোষ, যারা ওদেরকে দেখে। আর যারা ভালোভাবে ফ্যামিলি ভ্লগার হতে চায়, যারা ফ্যামিলি মান-ইজ্জত বাঁচিয়ে 2 পয়সা আর্ন করতে চায়, তাদেরকে পাবলিক সাপোর্ট করে না, তাদের ভিউয়ার্স কম হয়, তাদের সাবস্ক্রাইবার কম হয়। কেন? তারা মান-ইজ্জত, কেউ কন্টেন্ট পাওয়ার জন্য স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে পরকীয়া করে, কেউ পরকীয়া করে এমন একটা অভিনয় করছে যাতে কন্টেন্ট পায়, তবে সে দাঁড়ালো। আমি দেখছি চোখে, আমি দেখছি, আমি আজকে 4 বছর এই জিনিসগুলোকে ফলো করছি বা দেখি। তখন আমার দরকার ছিল না করার, প্রয়োজন ছিল না, তাই আমি করিনি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি বহুদিন ধরে, ঠিক আছে, আমার তখন গাড়ি ফাড়ি সবই ছিল, আমি যা কন্টেন্ট পেতে পারতাম, আমার লাইফে আমি যা জীবনে শপিং করেছি, আমি যা জীবনে সোনাদানা জীবনে করেছি, বা আমার ঘরবাড়ি প্রথম থেকেই দেখছেন যে এটা কিন্তু আমার মাত্র 1-1.5 মাসের ইউটিউব করছি। তো এই ঘরবাড়ি কিন্তু আমার ইউটিউব থেকে আসেনি, আমি যে খাই সেটা কিন্তু ইউটিউবের পয়সা দিয়ে আসছে না। আমার যে মেয়েটা পড়াশোনা করেছে,
3-4টে করে স্যার দিয়ে এতগুলো বছর ধরে, সেটা কিন্তু ইউটিউবের পয়সা দিয়ে নয়। আমার ছেলেটাও যে ইংলিশ মিডিয়ামে পড়ছে বা মেয়েটাও যে ইংলিশ মিডিয়ামে পড়েছে, কোনোটাই নয়। তো এইভাবে করে জাজমেন্ট করবেন না। ভালোদের জন্য খুব বুক ভরা ভালোবাসা, আর বেশি কথা বলবো না। আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, 1.5 মাসের মধ্যে প্রচুর ভালোবাসা দিচ্ছেন, আমাকে ভালো ভালো কমেন্ট করছেন। অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করছেন, আমাকে পার্সোনাল মেসেঞ্জারেও কমেন্ট করছেন, যারা বাইরে, যে শিলিগুড়িতে এসো, আমাদের বাড়িতে এসো, অনেকে অনেকে কজনের নাম নেব। তো থ্যাংক ইউ, লাভ ইউ অল। সবার জন্য আমি একটাই কথা বলবো, আপনারা এই আমার হৃদয়ের ভেতরে, আমার এই বুক ভরা ভালোবাসা আপনাদের সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাকে আশীর্বাদ করুন, এইভাবে সাপোর্ট করুন, এইভাবে ভালোবাসা দিন। আমার জন্য না হলে আমার একটা পুচকু আছে, তার জন্য অন্তত করুন। 2টো বাচ্চার দিকে তাকিয়ে করুন, তারাও আমাকে আমাকে সাবস্ক্রাইবের জন্য বা লাইক ভিউয়ার্সের জন্য কিন্তু আমার 2টো বাচ্চা, আমার এই পুচকুটা গিয়ে পড়াশোনা করতে যায়, সেখানেও সাবস্ক্রাইব করিয়ে এসছে তার বন্ধুদেরকে দিয়ে। আমার বাচ্চাটা খুব লাফায় আমার ছেলে যদি সাবস্ক্রাইব হয় বা কেউ লাইক করে। তো আশা করি আপনাদের ঘরেও বাচ্চা আছে। মা, বোন, দাদা, ভাই সবাইকেই বলবো, যারা আমার থেকে বড় তাদেরকে প্রণাম জানিয়ে বলবো, প্লিজ আমার ভিডিও দেখুন। মা, মাসি, দিদি সবাইকে বলবো, যারা আমার ছোট তাদেরকে আমার অনেক ভালোবাসা, যারা আমার বড় তাদের অনেক প্রণাম, শতকোটি প্রণাম। আর দাদা, ভাই সবাইকেই বলবো, প্রত্যেকটা মহিলাকে ইজ্জত দিন, মান দিন। কারণ আপনাদের ঘরেও মহিলারা আছে, মহিলা আছে বা মহিলা থাকবে। আপনারাও একটা মেয়ের পেট থেকেই পৃথিবীর বুকে আসেন। তো প্রত্যেকটা নারীর সাথে যদি কথা বলতে চান, মেয়েদের সাথেই বন্ধু করে ছেলেরা, এটা কোনো প্রবলেম নেই, কিন্তু সবাইকে মান ইজ্জত দিয়ে কথা বলাটা, রেসপেক্ট দিয়ে, আমার মনে হয় সেটা খুব দরকার। কারণ আমরা যদি কারোর বউ মেয়ে হয়ে থাকি, আমাদেরকে কেউ বললে, আমার হাজব্যান্ড, আমার বাবা, এদের কষ্ট হবে। আপনাদেরও ঘরের মহিলাদেরকে কিছু বললে আপনাদেরও ততটাই কষ্ট হবে, গায়ে লাগবে। তো ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। আমার ব্লগে নোংরামও পাবেন না। হ্যাঁ, আমি স্লিভলেস পরি, আমি পিট কাটা ব্লাউজ পরি, আমি সব ধরনের ড্রেস পরি, তা বলে নোংরামও কিছু করতে আসি না। না আমার মেয়ে করবে, না আমি ওইভাবে উপার্জন করতে চাইলে, অনেক 4 বছর আগে আমি যবে থেকে ভ্লগকে ফলো করছি, যখন আমি এমনি ফালতুতে রান্না দিতাম, মানে রান্না খালি করছি আর ছাড়ছি, তখন লকডাউন, তখন আমার প্রচুর ভিউয়ার্স পাওয়ার ক্ষমতা ছিল, আমি প্রচুর কন্টেন্ট পেতাম। ওই লকডাউনের মধ্যে আমি গাড়ি নিয়ে সাউথ সিটিতে গেছি রেশন তুলতে, শপিং করতে, এখানে ওখানে। যদি ওরকম স্বভাব হতো, অনেক কিছু করেই আমি কামাতে পারতাম, করিনি কিন্তু। ঠিক আছে? আর আমার শাসনটা, শিক্ষাটা একটু অন্য টাইপের। আমি একটুখানি কী বলুন তো, একটু খুশি মেজাজের মানুষ, একটু হাসি খুশি, সবসময় লাফাঝাঁপি এসব নিয়ে থাকতে পছন্দ করি, বাচ্চা, বর, স্বামী নিয়ে। এর বাইরে কিন্তু কিছু নয়। যাক, অনেক কথা বললাম, আশা করি বুঝবেন সবাই। আর না বুঝলে আমার কিছু করার নেই। আমি তো গুটি গুটি পায়ে চলা শুরু করেছি এই পথে, আমি এগোবই, আমি চলবই, আমার চলা কোনোদিন থামবে না। আমার খুব জেদ, আমি আজ নয় কাল আমি পৌঁছাবই সেই জায়গায়। আমি জানি, আমার তারা মা জানে, আমি ভীষণ বড় ঠাকুর ভক্ত। বৃহস্পতিবার সিঁদুর দেখেছেন তো, সিঁদুর, ঠাকুরের যজ্ঞের টিপ, এইসব বলে নয়, আমি ঠাকুরকে মানি। আমার এই 4 বিধাতা যেটা লেখা না, এই যে 4 বিধাতা আমাকে হাত দেখে বলেছিল, বাইরের লোকের, আমি একটা দিন আসছে আমি নাকি প্রচুর ভালোবাসা পাবো, জ্যোতিষী বলেছিল। আমার অনেকগুলো কথা মিলে গেছে, আর এই একটা কথাও মিলে গেল সোশ্যাল মিডিয়াতে। তো জানেন তো, এই যে কপাল দেখছেন তো, এটা 4-5 বিধাতার আঙুলের বিধাতা। যদি আমার যদি কপালেই লেখা থাকে আমি বড় ইউটিউবার হব, কেউ কাটতে পারবে না, কেউ না। 1, 2, 4জন তো নেগেটিভ কমেন্ট করার জন্যই মানুষ বসে থাকে না, কিন্তু 1000 জন যে ভালোবাসা দিচ্ছে, বড় বড় সেলিব্রিটি, তারাও তো রূপ ছাড়া সেলিব্রিটি হতে পারে না, নায়িকা হতে পারে না। তো আমার রূপ আছে, আমি দেখাচ্ছি। সেটা যদি আপনারা বিচার করেন আমার রূপ আছে, সেটা আপনাদের হাতে, আমি বলি না আমার রূপ আছে, দেখুন দেখুন দেখুন। ওকে, যারা আমার বন্ধু তাদের জন্য আমার ভীষণ ভালোবাসা থাকলো, যারা আমার শত্রু তাদের জন্য ভালোবাসা থাকলো, যারা আমাকে নেগেটিভ করেন করে তাদের জন্য ভালোবাসা বুক ভরা, যারা আমার বন্ধু তাদের জন্য বুক ভরা ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, পরে আসছি। বন্ধুরা চলুন, খুব টায়ার্ড, ভাল লাগছে না, অনেক রাত হলো, আর রাতের সাথে সাথে ব্লগটাও অনেক বড় হয়ে গেছে, আজকে বেশি আর বড় করা যাবে না। তাই সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট, নিজের শরীরের খেয়াল রাখবেন, শুভরাত্রি, সবাই খুব খুব ভালো থাকবেন। আর গরম পড়েছে, জল খাবেন, ফল খাবেন, বেশি করে জল খাবেন তাতে, আর বেশি ভালো ভালো জিনিস দেখবেন টিভিতে, আর বেশি করে হাসবেন, হাসির জিনিস দেখবেন, তাহলে গ্ল্যামার বাড়ে। ওকে, সবাই ভালো থাকবেন, টাটা। কাল একটি নতুন ব্লগে, নতুন একটা রঞ্জিতার দুনিয়াতে নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। ওকে।